নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 279 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত কালীকৃষ্ণা গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন অপশান সিতে শাক্য বংশে। 2 নম্বরে জনপদ কথাটির অর্থ হলো অপশান সিতে জনগণ যেখানে পা রাখেন। 3 নম্বরে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন অপশান সিতে বাবা। 4 নম্বরে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান অপশান সিতে ঋগ্বেদ। 5 নম্বরে চালুক্যরা দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন অপশান সিতে রবিকীর্তি। 6 নম্বরে কার্সাপর্ণ ছিল বহু প্রচলিত এক ধরনের অপশান এতে মুদ্রা। 7 নম্বরে দাক্ষিণাত্যের কালো মাটিতে বেশি চাষ হতো অপশান এতে তুলোর। 8 নম্বরে মৃচ্ছকটিম রচনা করেন অপশান বিতে শূদ্রক। 2 শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে জৈন ধর্মের প্রচারকদের ড্যাশ বলা হতো তীর্থঙ্কর। 2 নম্বরে বুদ্ধের মূল 4টি উপদেশকে ড্যাশ বলা হয় চতুরার্য সত্য। 3 নম্বরে বড় পাথরের সমাধিকে ড্যাশ বলা হতো মেগালিথ। 5 নম্বরে ঋগ্বেদের রাজা ছিলেন ড্যাশ গোষ্ঠীর প্রধান। 5 নম্বরে সকারি উপাধি গ্রহণ করেছিলেন ড্যাশ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 6 নম্বরে বারাণসী বিখ্যাত ছিল ড্যাশ শিল্পের কেন্দ্র হিসেবে বস্ত্র শিল্পের। 7 নম্বরে ইন্ডিকা বইটির লেখক ড্যাশ মেগাস্থিনিস। 8 নম্বরে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ড্যাশ আর্যভট্ট। 3 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে যে পরবর্তী বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা ছিল না, ভুল। 2 নম্বরে বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পশু, ঠিক। 3 নম্বরে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক, এটাও ঠিক। 4 নম্বরে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা চালু করেন, ঠিক। 5 নম্বরে হর্ষবর্ধন ছিলেন শেষ মৌর্য সম্রাট, ভুল। বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য সম্রাট। 6 নম্বরে কেরালায় গোলমরিচের ফলন বিখ্যাত ছিল, ঠিক। 7 নম্বরে গাথা সপ্তশতী লেখা হয় সংস্কৃত ভাষায়, ভুল, প্রাকৃত ভাষায়। 8 নম্বরে 10 কুমার চরিত এর লেখক ছিলেন দণ্ডী, ঠিক। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। মেঘদূতম কালিদাস, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, মণিমেখলাই তামিল মহাকাব্য, মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। 5 দাগে বিমানন শব্দটি খুঁজে বের করো। এখানে বিমানন শব্দটি হবে অশ্বক। 2 নম্বরে হবে কনিষ্ক। 3 নম্বরে হবে ইন্তু। 4 নম্বরে হবে বাণভট্ট। 6 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে বিষপতি কি? যিনি গোষ্ঠীর প্রধান ছিলেন তাকে বিষপতি বলা হয়। নিস কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। নিস কি? 73 নম্বর পেজে 31 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যের ব্যবহৃত বিনিময়ের মাধ্যম ছিল, তাহলে কি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের ব্যবহৃত বিনিময়ের মাধ্যম ছিল নিস্ক। 3 নম্বরে একলব্য কার শিষ্য ছিলেন? দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। 4 নম্বরে পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন? মহাবীর। 5 নম্বরে বোধি কথার অর্থ কি? জ্ঞান। 6 নম্বরে শিলাদিত্য উপাধি কার ছিল? হর্ষবর্ধনের ছিল।
তারপরে কি রয়েছে, সাথে থাকে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটির সবথেকে বেশি মানানসই লেখো। প্রথম বিবৃতি, অশোক তার সাম্রাজ্যের পশু হত্যা বন্ধ করেছিলেন। ব্যাখ্যা দুইটি ঠিক, ধর্মের অনুসরণ করার জন্য। 2 নম্বর বিবৃতি, সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। ব্যাখ্যা 3 ঠিক, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। 3 নম্বর বিবৃতি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে প্রতিবাদী বা নব্য ধর্ম আন্দোলনের সূচনা ঘটে। ব্যাখ্যা 3 ঠিক, সমাজে যাগযজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। এরপরে 8 দাগে কি রয়েছে লক্ষ্য করো, প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা কি রয়েছে, সভা ও সমিতি কি? দেখাচ্ছি সভা ও সমিতি কাকে বলে। আমি রায়ের মার্টিনের সহি কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে সভা ও সমিতি কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে, গোত্র বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বরে রয়েছে চতুর্জাম কি? এই যে উত্তরটি লক্ষ্য করো, চতুর্জাম কি, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। তারপর 4 নম্বরে রয়েছে গৌতম বুদ্ধ কেন মধ্যম বা মধ্যপন্থার কথা বলেছিলেন? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 নম্বর, বারুদের ব্যবহার কোথায় হতো? চীনে। গ্রিসের একটি নগর রাষ্ট্রের নাম কি? এথেন্স। 6 নম্বরে, ডায়ামাকাস ও টলেমি কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। নয়, টিকা লেখো যে কোনো 3টি। প্রথম হচ্ছে গান্ধার শিল্প। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এত মতো লিখবে। দুই দাগে রয়েছে তাম্রলিপ্ত। লক্ষ্য করো, তাম্রলিপ্ত। চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে ষোড়শ মহাজনপদ। দেখো উত্তরটি, এখান থেকে শুরু করবে। ভিডিওটিকে শেয়ার করো এবং একটা লাইক দাও ভিডিওটিতে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে চতুরাশ্রম প্রথা। উত্তরটি দেখো, চতুরাশ্রম প্রথা তোমরা এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে বৈদিক সাহিত্য। উত্তরটি দেখো, বৈদিক সাহিত্য। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 10 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে স্তূপ, চৈত্য ও বিহার সম্পর্কে যা জানো লিখো। দেখে নাও তোমরা উত্তরটি। রায়ান মার্টিনের সহি কবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মৌর্য আমলে শিল্প চর্চার বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে মৌর্য আমলে শিল্প চর্চা, এখান থেকে শুরু করবে।
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে, তারা যাতে এই প্রশ্নের উত্তরগুলো পায় বা তাদের হেল্প করো। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সুদর্শন হ্রদের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। সুদর্শন হ্রদ এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 নম্বর পুষ্যভূতিরা কোথাকার রাজা ছিলেন? থানেশ্বরের রাজা ছিলেন। এই বংশের প্রথম রাজা কে ছিলেন? নরবর্ধন। হর্ষবর্ধনের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে কৃতিত্ব এখান থেকে শুরু করবে। হর্ষবর্ধনের কৃতিত্ব। তারপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।